সাম্প্রতিক সময়ে দেশের শিক্ষাঙ্গনে চরম অস্থিতিশীলতা বিরাজ করছে। আমি যেই মুহূর্তে এই ভিডিওটি ধারণ করছি ঠিক সেই মুহূর্তেও দেশের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আমরা বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা দেখছি, বিবাদ দেখছি এবং এই ঝামেলা বিবাদ রক্তক্ষয়ী সংঘর্ষে পর্যন্ত জড়িয়ে যাচ্ছে। দেশের শিক্ষাঙ্গনের এই অস্থিতিশীলতা দেশের সাধারণ জনগণকে চরমভাবে উদ্বিগ্ন করে তুলছে এবং তাদেরকে বিভিন্ন শঙ্কার মধ্যে আসলে ফেলে দিচ্ছে। এই ধরনের নৈরাজ্যকর পরিস্থিতিতে অভিভাবক, শিক্ষকবৃন্দ এবং সাধারণ জনগণ সত্যিকার অর্থে একটি ভীত সন্ত্রস্ত পরিস্থিতির মধ্যে তারা দিন অতিবাহিত করছে। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণ করার পর থেকে আমরা লক্ষ্য করছি দেশের বিভিন্ন সেক্টরে চরমভাবে নৈরাজ্যকর একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং নৈরাজ্যকর পরিস্থিতি এই মুহূর্তেও বিরাজ করছে। বিশেষ করে আনসার বিদ্রোহ থেকে শুরু করে ব্যাটারি চালিত রিক্সা চালকদের আন্দোলন এবং এই ধরনের শিক্ষাঙ্গনের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ পরিস্থিতিকে আরও অনেক বেশি জটিল করে তুলছে। ঠিক এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পারছি এই নৈরাজ্যকর পরিস্থিতির সুযোগ নেওয়ার জন্য স্বার্থান্বেষী মহল সম্পূর্ণভাবে সজাগ রয়েছে এবং তারা তাদের যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র তারা পরিচালিত করে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের এই নৈরাজ্যকর পরিস্থিতি সরকার এই মুহূর্তে যদি শক্তভাবে মোকাবেলা করতে না পারে, আমার মনে হয় ভবিষ্যতে সরকারের জন্য এই সমস্যাগুলো অনেক বড় একটি চ্যালেঞ্জ হিসাবে আবির্ভূত হবে। আমরা লক্ষ্য করেছি বিগত দিনে শেখ হাসিনা সরকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দাবি দেওয়া নিয়ে তাদের যে আন্দোলন ছিল সেই আন্দোলনটি রং হ্যান্ডেলিংয়ের কারণে সেটি ভয়াবহ আকার ধারণ করে এবং একটি পর্যায়ে এই শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তার দেশ ছেড়ে পালাতে বাধ্য হতে হয়। ঠিক একইভাবে এই চলমান অস্থিরতা ইউনূস সরকার যদি রং হ্যান্ডেলিং করে, এটি যদি সঠিকভাবে মোকাবেলা করতে না পারে, আমার মনে হয় সুদূর ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে বা অদূর ভবিষ্যতে এটি ইউনূস সরকারের জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ হিসাবে আবির্ভূত হবে। আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো সরকার যেন এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে এবং এই ধরনের চলমান অস্থিরতা নিরসনে তারা যেন শিক্ষা কার্যকরী কোনো ভূমিকা রাখে এবং প্রশাসনকে যেন সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করে, সেই বিষয়টির দিকে তারা যেন এই মুহূর্তে গভীরভাবে মনোযোগ দেয় বা তারা যেন এই বিষয়টি পর্যবেক্ষণ করে, এটি আমি সাধারণ ছাত্র জনতার পক্ষ থেকে সরকারের কাছে অনুরোধ জানাবো। যদি কোনোভাবে এই নৈরাজ্যকর পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, এখানে কথিত ষড়যন্ত্রকারীরা বিভিন্নভাবে সুযোগ নেওয়ার চেষ্টা করবে এবং তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালিয়ে যাবে এবং সেটি হয়তো বা সরকারের জন্য বড় কোনো একটি দুর্যোগের কারণও হতে পারে। তো সাধারণ জনগণের পক্ষ থেকে আমাদের সরকারের কাছে এই একটি দাবি থাকবে, তারা যেন বিষয়গুলোকে সঠিকভাবে পর্যালোচনার মাধ্যমে
মোকাবেলা করার চেষ্টা করে।